আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনারা জানেন যে রোমানিয়া গত বছর 2024 সালে সেনজেন হয়, এয়ার সেনজেন। এখন 2025 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু রোমানিয়া পুরোপুরি যে ফুল সেনজেন সেটা হয়ে গেছে। তো ফুল সেনজেন হওয়ার পরে অনেক লোকের আশা ছিল, যারা বাইরে অন্য দেশে ভ্রমণ করবে এরকম অনেকের আশা ছিল। যাদের ডকুমেন্ট নেই, যাদের ডকুমেন্ট নিয়ে সমস্যা আছে, তারা প্ল্যান করছিল এই সময় তারা মুভ করবে। তো একটা ভিডিও আমি দিয়েছিলাম যে আপনারা যারা মুভ করার প্ল্যান করছেন তারা একটু ওয়েট করেন, সিচুয়েশন দেখেন। এর ভিতরে আমি কিছু তথ্য পাইছি যে কিছু বাংলাদেশ অলরেডি মুভ করছে। আর একটা বিষয় হলো, 2 দিন আগে এখানকার প্রথম শ্রেণীর পত্রিকাগুলো প্লাস টিভি টেলিভিশনগুলো কিছু নিউজ করে, সেটা হলো যে একটা গাড়িতে ওরা পুলিশ এই আরাদ যে বর্ডার, আরাদ বর্ডার আপনারা জানেন, ওটা পপুলার বর্ডার। আর ওরা দিয়ে আরাদ, এই দুটো সবচেয়ে অন্যতম পপুলার বর্ডার হাঙ্গেরির সাথে। আর আরাদ বর্ডারে এখানকার যে পুলিশ র্যান্ডম চেক করতেছিল। এখানকার পুলিশ হলো কি, দেখা গেলো অনেক গাড়ি যায়, ওইখান থেকে ওদের যেটা মনে হচ্ছে ওরা দাঁড় করায়, কিছু গাড়ি চলে যায়, কিছু গাড়ি দাঁড় করায়। এর ভিতরে দুর্ভাগ্যজনকভাবে একটা গাড়িতে ওরা দাঁড় করায়, মানে একটা গাড়ি দাঁড় করে আর কি। ওইখানে দুর্ভাগ্যজনকভাবে আমাদের এশিয়ান 2টা লোক ছিল, একজন ছিল বাংলাদেশি আর একজন ছিল শ্রীলঙ্কান। শ্রীলঙ্কান ওই ছেলেটাকে জিজ্ঞেস করে তোমার ডকুমেন্ট দেখাও। বাসে উঠে সবার ডকুমেন্ট ওরা চেক করে। শ্রীলঙ্কান ওই ছেলেটা ডকুমেন্ট দেখে, পাসপোর্ট দেখায়। পাসপোর্টে ওখানে রোমানিয়ার ভিসা ছিল, কিন্তু ভিসার মেয়াদ ছিল না। তো ওরা জিজ্ঞাসা করে তোমার কি আইডি কার্ড আছে, তো বলে ওর আইডি কার্ড দেখাতে পারে না। তো ওরা ধরে নেয় যে ইলিগাল। তো ওরে পুলিশ অ্যারেস্ট করে। তারপরে আরেকটা ছেলে বাংলাদেশি ছিল, ওরও অ্যারেস্ট, মানে ওরও জিজ্ঞাসাবাদ করে। তো ও পাসপোর্ট দেখায়, তো ওর পাসপোর্টে যে ফেস ছিল, ফেসের সাথে ওর বাস্তব যে ফেস মিলতেছিল না। হয়তো পাসপোর্ট পুরান ছিল বা এটা হতে পারে, বা ও এখানকার পুলিশ যেটা বললো যে এখানকার ওরা ধারণা করছে ও আর অন্য কারো পাসপোর্ট নিয়ে চলে আসছে এখানে। পুলিশ একটা এখানকার যেই প্রথম শ্রেণীর সবচেয়ে বড় জনপ্রিয় যে টেলিভিশনে DG24 বা ডিজি দোষ পাত্র রোমানিয়াতে বলে, ওই পত্রিকা ওইখানে টিভিতে এবং ওদের পত্রিকায় এই নিউজটা হয়, যেখানে ওরা আরাদের পুলিশ ওদেরকে এখন বর্ডার পুলিশ যেটা, ওদেরকে এখন পুলিশের যে স্টেশন এখানে নিয়ে গেছে, ওরা হলো ফার্দার আরও ইনকোয়ারি করবে। বিশেষ করে বাংলাদেশ ছেলেটার ওরা বেশি টার্গেট করছে, যে ওর ছেলেটার যেই আরেকজনের পাসপোর্ট কেন নিয়ে আসছে, ওর উদ্দেশ্য কি, ও কি কোনো দুর্নীতি করতে যাচ্ছে বা কোনো অপকর্ম করতে যাচ্ছে, কি কারণে এটা ও আরেকজনের পাসপোর্ট নিল। ওরা সন্দেহ করছে আরেকজনের পাসপোর্টে নাও হইতে পারে, আমি এটা জানি না। তো এখানকার পত্রিকার নিউজ থেকে যে সোর্স থেকে আমি জানতে পারলাম। তো শ্রীলঙ্কার যে ছেলেটা ছিল, ওর বয়স ছিল হলো 47 বছর, মানে ওর পাসপোর্ট অনুযায়ী। আর বাংলাদেশ ছেলেটার যে পাসপোর্টে ছিল বয়স হলো 24 বছর। ওরা যে গাড়িটাতে যাচ্ছিল, গাড়িটা আমি জানি না, এটা ফ্লিক্স বাস ছিল সম্ভবত, আমি শিওর না, বা অন্য কোনো ভালো বাস থাকতে পারে। তবে ওই বাসে হইলো বাসটা যাচ্ছিল জার্মানির দিকে। এটা হলো হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া হয়ে সম্ভবত জার্মানির দিকে যাচ্ছিল আর কি। তো এখান থেকে অ্যারেস্ট হয়। তবে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, আপনারা যারা যখন আসেন এখন তারা যাইতে পারেন, আপনার বাসে উঠতে পারেন, যেখানে যাইতে পারেন, কিন্তু এরকম চেকের মুখে পড়লে কিন্তু আপনার বিপদে পড়বেন। এটার বিষয়টা বুঝতে পারতেছি। আর আপনারা দেখেন, সিচুয়েশন দেখেন। এখন প্রথম যেহেতু হয়েছে, ওদের চেকটা হলে একটু কঠোর, এখন আগের তুলনায় একটু কঠোর। আর আপনারা চাইলে যদি আপনাদের থাকার মতো জায়গা থাকে বা চাকরি থাকে, যদি আপনি অবৈধ থাকেন, তাহলে একটু ওয়েট করেন, সিচুয়েশন একটু দেখেন। আর যদি খুব ইমার্জেন্সি সিচুয়েশন থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন যে প্রাইভেট গাড়িগুলোতে যাওয়ার, প্রাইভেট কারে করে, বা আপনার যদি পরিচিত কি বলে ওটা ব্লা কার আছে একটা, ওটাতেও যাইতে পারেন, বা আপনার ট্যাক্সি ভাড়া করতে পারেন। আপনার এখান থেকে দেখা গেলো বর্ডারের আশেপাশে কোনো শহরে চলে গেলেন, ওইখান থেকে ট্যাক্সি বা উবর করে এমনভাবে যাইতে পারেন যেটা চোখে পড়বে না কারো, বা কোনো বন্ধু বান্ধব ভাই ব্রাদারের কোনো গাড়ি থাকে, ওইভাবে ট্রাই করতে পারেন আপাতত। কারণ বাসে সাধারণত এইসব ট্রেন এসব জায়গায় পুলিশ যে কোনো সময় উঠে যায়, কিন্তু সাধারণত যেগুলো প্রাইভেট কার রোমানিয়ার বা ট্রাক বা লরি, এগুলোতে তেমন ওরা চেক দেয় না। কারণ শত শত গাড়ি যায়, হাজার হাজার গাড়ি যায়, এগুলো পুলিশের এত সময় নেই। পুলিশ হলো ধরেই নেয় যে এইসব বাসে ওরা ভ্রমণ করবে। যদিও সেনজেনের ভিতরে ইয়াটা খুব রেয়ার, কিন্তু এটা একটা হয়রানিমূলক। দেখা গেলো এখানকার রোমানিয়ার পুলিশ কিন্তু ওদের ধরে নিয়ে গেছে হেডকোয়ার্টারে, ওদেরকে রিপোর্ট করার সম্ভাবনা 90%। তো এরকম একটা সিচুয়েশন। সো আপনারা আসলে বুঝে শুনে না ভাই বা চিন্তা ডিসিশন নেন। দেখা গেলো আপনার বর্ডার ক্রস করে তাহলে অন্য জায়গায় চলে গেলে, ওখানে আপনার পুলিশ ধরবে, কিন্তু আপনার ছেড়ে দেবে, কিন্তু এখানে ধরে আপনারা অ্যারেস্ট করে রেখে দিতে পারে, অথবা আপনার দেশেও পাঠাইতে পারে। তো এইরকম রিস্ক না আমাদের না ভালো আর কি। এটাই আপনাদেরকে আপডেট দেওয়া আমার উদ্দেশ্য ছিল, সচেতন করা আর কি। আর যেহেতু একটা বড় ইনফরমেশন, আমাদের বাংলাদেশের ভাই এখন আটকে বসে, আমি জানি না তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। আশা করি তারা ছেড়ে দেওয়া হবে, রিপোর্টও করতে পারে, রিপোর্ট করা খুব দুঃখজনক হবে এই আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।